লেবুর পিনিক খেতে এত বেশি মজা, এটা আমি বারবার বানিয়ে খাই। আর আমি যেভাবে লেবুর পিনিকটা বানিয়ে খাই, যদি তুমি একবার বানিয়ে ট্রাই করো তাহলে তুমি বারবার খেতে চাইবা, এত বেশি মজা হয় এটা। তাহলে দেখি কিভাবে আমি বানাই। লেবুর পিনিক বানানোর জন্য আমি দুইটা সুন্দর সুন্দর গোল গোল লেবু নিয়ে নিয়েছি। এগুলোর ভিতরে ভরপুর রস ছিল। যে লেবুর ভিতরে বেশি রস থাকে সেটা কিন্তু খেতে বেশি মজা। লেবুর পিনিক বানানোর জন্য আমি লেবুটাকে সুন্দর করে ছুলে নিব। একটা কমেন্ট পড়ে নিই, আমার নাম নিও, আমার নাম মাইমুনা, থ্যাংক ইউ সো মাচ মাইমুনা আপু। আরেকটা কমেন্ট পড়ে নিব, আমার নামটা নিও, আমার নাম অনন্যা দাস, থ্যাংক ইউ সো মাচ অনন্যা আপু। কমেন্ট পড়া শেষ, এরপরে চলো লেবুগুলো সুন্দর করে ছিলে নেওয়া যায়। লেবুর পিনিক বানানোর জন্য কিন্তু অবশ্যই লেবুগুলো ছুলে নিবে। ভালো করে লেবুর চোকলা যে তিতা ভাবটা সেটা কিন্তু লাগবে না, আর লেবু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমি যখন লেবুর পিনিক বানাই তখনই কিন্তু সুন্দর করে লেবুর চোকলাগুলো ছুলে নিই, এতে করে লেবুর যে এক্সট্রা তিতাটা থাকে সেটা কিন্তু লাগে না, আর লেবুর পিনিকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এর মধ্যে কিন্তু আমার লেবুটা সুন্দর করে ছিলে নেওয়া শেষ। এইভাবেই ঠিক ছিলে নিবে, তাহলে কিন্তু লেবুর পিনিকটা আরো বেশি মজা লাগবে। এরপর আমি এগুলো গোল গোল করে কাট করে নিব। এডিট করতে করতে তো আমার এখন আবার খেতে ইচ্ছে করছে লেবুর পিনিক। আমি একটু পরে বানিয়ে আবার খাবো। তোমরা কারা কারা লেবুর পিনিক বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে। সবগুলো লেবু কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার কিন্তু মেইন মশলাটা বানাবো, যে মশলাটা দিয়ে কিন্তু লেবুর পিনিকটা খেতে অনেক বেশি মজা লাগবে। এই মশলাটা যত বেশি পারফেক্ট হবে তত বেশি মজা লাগবে লেবুর পিনিক। আমি প্রথমে নিয়ে নিলাম বিট লবণ, তারপরে নিব একটু সাদা লবণ যেটা আমরা ঘরে খাই, তারপরে নিয়ে নিব একটুখানি মরিচের গুঁড়া। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিবে। এরপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি চিনি। দেওয়ার কারণে কিন্তু সবগুলো ব্যালেন্স খুব সুন্দরভাবে হয়, আর লেবুটা খেতে কিন্তু অনেক বেশি অসাধারণ লাগে। তোমরা চাইলে কিন্তু একটু কাঁচা মরিচের ঝালও দিতে পারো, ওইটা দিলে কিন্তু আরো ফ্লেভারফুল আরো বেশি টেস্টি হয়। যারা ঝাল খেতে পারো তারা কিন্তু একটুখানি কাঁচা মরিচের ঝালটা দিবে। তো সবগুলো উপকরণ কিন্তু আমি সেম ভাবে দিয়েছি, শুধু মরিচের গুঁড়া একটু কম দিয়েছি, কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর চিনিটা একটু বেশি দিয়েছি তুলনামূলক। সবগুলো লেবু কিন্তু আমি যে মশলাটা বানিয়েছি এই মশলার ভিতরে ড্যাব ড্যাব করে সবগুলো ভালো করে মেখে নিব, একদম ভরপুর লবণ দিয়ে একদম মেখে নিব। আমার মতো লেবুর পিনিক কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের নামও নেওয়া হবে। এগুলো কিন্তু আমি সুন্দর করে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার ভিতরে ভালো করে মেখে নিয়ে দেখো এটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে, আর এটা খেতে কত বেশি মজা হয়েছে তাহলে তোমরাই বুঝো। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবে। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। এরপর দেখো বিসমিল্লাহ বলে কিন্তু আমি একটা মুখে পুরে নিলাম, আর এটা এত বেশি মজা, মুখে নেওয়ার সাথে সাথে অন্যরকম একটা ফিলিংস হয়। ঝাল মিষ্টি সবকিছুই কিন্তু এটার ভিতরে পরিপূর্ণভাবে আছে। যারা লেবুর পিনিক বানিয়ে খেয়েছো তারাই কিন্তু বুঝতে পারবে এইটার কত বেশি টেস্ট। যারা যারা একবার বানিয়ে খেয়েছো এই লেবুর পিনিক তারা কিন্তু বারবার বানিয়ে খাও আমার মতো। আমি কিন্তু এই লেবুর পিনিকটা কয়েকদিন পর পরই বানিয়ে খাই আমার যখন টক খেতে ইচ্ছে করে। যারা যারা টক খেতে পছন্দ করো তারা অবশ্যই এটা ট্রাই করবে। এটা খেতে এত বেশি মজা, মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে একটা অন্যরকম মজা, মানে কি আর বলবো, এটা কোনো তুলনাই হয় না কোনো কিছুর সাথে। আর আমি একাই তো 2-3টা করে লেবু খেয়ে ফেলি। যখন আমি লেবুর পিনিকটা বানাই তখন একাই 2-3টা খেয়ে ফেলি, অন্য কারো চান্স তো দেই না। যখনই আমার টক খেতে ইচ্ছে করে আর বাসায় অন্য কোনো টক থাকে না, আমি লেবুর পিনিকটাই আগে চয়েস করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে প্লিজ, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।